মারে, এক গ্লাস পানি দে তো। এলো না, আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘরে চাইলো নাই। তুই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলে তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। বড় জোরে না, জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত, তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। আমি তো তোদের জন্যই বেঁচে আছি, নাহলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। কত স্যার? গতবার 4000 ছিল, এইবার 6000 করা হয়েছে। চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো, তাহলে আমারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ও এই ব্যাপার, আমি থাকতে তুই অলি চিন্তা করিস নি। আমি নাই খালামার কাছ থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো, সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো, আর মার জন্য ওষুধ নিয়ে আসবো। আমি তোর বড় বোন হয়েও কিছু করতে পারলাম না। তুমি সারাদিন গল্প আর গল্প, রাস্তায় পাটকুটগুলো পড়ে আছে, কে তুলবে? তো কোনো কাজ করো না, পাটকুটিগুলো না হয় তুমি তুলে রাখবা। ইনকাম তো করি 2 টাকা, তাতে কি আর সংসার চলে? আবার বড় বড় কথা, আর বসে আছে একজন। এত করে বললাম বিয়েটা কর, উনি নাকি বিয়ে করবে না। বিধি বিদায় করতে পারলে অন্তত তোর ভাগের খাবারটা তো বাঁচত। তোমার লজ্জা লাগে না এসব কথা বলতে? নিজ তো পুরুষ মানুষ হয়ে 8 টাকা ইনকাম করো না, দুবেলা তো খাও তো মেয়েদের টাকায়। চুপ কর তুই, আমার অনেক স্বপ্ন ছিল আমার 2টো ছেলে হবে, ওরা কাজকর্ম করবে আর আমি পায়ের পর পা তুলি খাবো। দেখে 2টো অপয়া জন্ম নিয়েছে। কি রান্না করেছি তাড়াতাড়ি আমাকে খেতে দে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। ও আপার সে পটলের ঝোল, আর কোনো তরকারি রান্না করিসনি? না, ঘরে কোনো সবজি আছে নাকি? কটা পটল ছিল, ওই আলু দিয়ে ঝোল করেছে। এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ খালামা। ঠিক আছে, কালকে একটু সকাল সকাল চলে আসবি, আমরা বাড়িতে থাকবো না। তা আমাকে যদি 2 মাসের টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুব ভালো হতো। টাকা কি করবি? আপনি তো জানেন আমার আব্বা কাজ কাম কিছুই করে না। কালকে আমার বোনের কলেজে ভর্তি, ওখানেই টাকা লাগবে। ঠিক আছে তুই দাঁড়া, আমি আনছি। এই নে। মা মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, এ লাও। হে বোন, এই টাকাগুলো তুমি দিও না, এগুলো মায়ের কলেজে ভর্তি হওয়ার টাকা। বকিস নি তুই, ও আবার কলেজে ভর্তি কি করবে? আব্বা, এই টাকাগুলো তুমি নিয়ে যাও না, সামনে মাসে টাকা পেলে সব টাকা তোমাকে দিয়ে দেবো। সত্য আমি আর পড়াশোনা করবো না। হাত দেখা, হাত দেখা। এইবার হেরে কেন? আমাকে কিছু টাকা ধার দে না, জিতিয়ে দিয়ে দেবো। না না, আমি তোর টাকা ধার দিতে পারবো না। টাকা না তো ওটা কেন দেখি। এই সূর্য, তুই খেলবি? হ্যাঁ হ্যাঁ, খেলার জন্যই তো এতক্ষণ বসে আছি। তেমন কিছু হয়নি, অতিরিক্ত টেনশন করার কারণে ওনার প্রেশার হাই হয়ে গেছিল, তাই উনি মাথা ঘুরে পড়ে গেছিল। তোমাকে বারবার করে বলি আমাদের জন্য চিন্তা করো না, আর যদি তোমার কিছু হয়ে যেত। আরে পাগলি, ডাক্তারে বললো তো আমার কিছু হয়নি, ঠিক আছিস কেন? সেলিম, এই সেলিম। আব্বু তো বাড়িতে নয় চাচা, কিছু বলছেন? তোর আব্বার সাথে 50,000 টাকা পাবো, আজ দেবো কাল দেবো করে ঘুরাচ্ছে। দুদিনের মধ্যে যদি টাকা না দিতে পারে
তাহলে তো সবাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। যা, এই বাড়িটা ছিল তো আমাদের কিছুই নাই। আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমরা কোথায় যাব বলেন? ঠিক আছে ঠিক আছে, তোর বাপ আসলে বলি দিস আমার টাকা যেন 1 মাসের মধ্যে দিয়ে আসে। চাটলিয়েছি তো না, যাওয়ার সময় ঝন্টুর দোকান থেকে 2 প্লেট কষা মাংস নিয়ে নিবো, তাহলে জমে যাবে। একবারে। মদ খাবি না? এই চাল্লু, এদের দুজনকে গাড়িতে তোলো, থানায় নিয়ে গিয়ে ওদের চামড়া বিনাবো। ম্যাডাম ফোন করেছে। আমি স্যার, তোর জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। স্যার, আমার বাড়ির লোক আসেনি? না, আমি যদি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার না করতাম, ওদের উপর অত্যাচার না করতাম, তাহলে হয়তো ওরাও আজকে আমাকে নিতে আসতো। এই পোড়া রুটি থেকে আমার মেয়ের হাতের পটলের ঝোলই অনেক ভালো ছিল। এই তোর জামিন হয়ে গেছে। মেয়ে দুটার মুখ পান তাকিয়ে এবারকার মতন ছেড়ে দিলাম। আমি তোমাদের কাছে অনেক অন্যায় করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও বলছি তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দে রে মা। আম্মা, আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কেন জীবনেও কইছো দেবো না। আও